গুনাহ হওয়াটা এটা স্বাভাবিক। আদমের ছেলেমেয়েরা গুনাহতে নিমজ্জিত, কিন্তু যে তওবা করে ফিরে যায় আর কোনোদিন গুনাহ করে না, ওই লোকটা সবচেয়ে বেশি ভালো। দেখেন গুনাহটা কিরকম হয়। শয়তান মানুষকে কি করে ভাই আমার বন্ধু আমার, হাদিসে বলছি কোনো বাজে মন্তব্য করবেন না, এটা সাহাবীর ব্যাপার। শয়তান সকলের কাছে ছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও কাছে ছিল, কিন্তু নবীকে কষ্ট দিতে পারেনি, সে মুসলমান হয়েছিল। বুঝতে পেরেছেন? শয়তান আপনার কাছে আছে, আমার কাছে আছে। যখন আপনি বাড়ি থেকে ফ্রি মাইন্ড নিয়ে বের হবেন, বুঝতে পেরেছেন, আর বের হওয়ার সাথে সাথে বেপরদা নারী যদি চলে আসে, ঠোঁটটাকে লাল করে, বুঝতে পেরেছেন, চোখে কাজল দিয়ে সিঁথি পাতি দাঁড়িয়ে করে আর মাথাটাকে ডান দিকে বাম দিকে ঝুলাচ্ছে, চলে যাচ্ছে, তখন শয়তান বলে দেখ 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 দেখ, আরে দেখ কত সুন্দরী। মনটা তখন আপনার উথাল পাথাল করে, সমুদ্রের ঢেউয়ের মতো আপনার যৌবনটা উথাল পাতাল করে। একজন সাহাবী নিজের বাগানে, খেজুরের বাগানে কাজ করতে আছে, কোদাল দিয়ে খেজুরের গাছের আশপাশ গুলো খুঁড়ে দিচ্ছেন। কেন? ওখানে সার দিবেন, ফসল ভালো হবে, খেজুর ভালো ফলবে। বুঝতে পেরেছেন? আমরা যখন নিড়ানিড়ি করি, জমি চাষ করি, আমাদের উদ্দেশ্য কি? ফসল পানি যেন ভালো হয়, জমিটা যেন ভালো হয়। হ্যাঁ, ও তার পাশ দিয়ে এক রমণী চলে যাচ্ছে, এক সুন্দরী রমণী চলে যাচ্ছে। এনার কোনো ধান্দা নাই, কোনো খেয়াল নেই, উনি কাজ করতে আছে, রমণী চলে যাচ্ছে। হঠাৎ করে কোমরটা একটু ব্যথা হয়েছে, একটু দেখি সোজা হতে দেখি, বলে ও ইস, তো চলে যাচ্ছে মাল, কিন্তু দারুণ একটা সুন্দরী চলে যাচ্ছে, রমণী চলে যাচ্ছে। বাইরে আমার বন্ধরে আমার শয়তান মনে মনে ঢুকে গেল, ওরে তুমি কেন বসে আছো, ওই মেয়েটাকে জপতে ধরো। মনে মনে মানুষ করে কে, মানুষের যত কথা আছে হয় মুখের দ্বারা প্রকাশ করে, মনের ভাব মনের কথা তাই মুখের কথা দ্বারা প্রকাশ করে, অথবা কলমের দ্বারা প্রকাশ করে, লিখনের দ্বারা প্রকাশ করে। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন যৌবন দিয়ে দিয়েছে, সেই যৌবন যখন চলে আসে মানুষের মনটা উতাল পাতাল করে। সাহাবী বলছেন কি, সোজা হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়ার পরে মনে মনে ভাবছে আমি কাজে লেগে যাব, কিন্তু এমন হয়ে গেল ওই রমণী চলে যাচ্ছে, মনটা ওই দিকে চলে গেল, চোখগুলো ওই দিকে চলে গেল, আর বলল ওরে রমণী আমার এটা দিয়ে যাও, ওই রাস্তাটা ছেড়ে এটা রাস্তা শর্ট হবে, আসো আসো এটা দিয়ে চলে যাও, আমার এখানে পানির মশক রাখা আছে, পানির ব্যবস্থা আছে, তুমি যদি আসো আর পানি পান করো কোনো অসুবিধা হবে না, চলে আসো চলে আসো, এটা দিয়ে চলে আসো। রমণী মনে করছে ভালোই তো কথা বলছে, ভাই আমার তো ভালোই কামনা করছে, চলে আসে, চলে যায় চলে যায়। ভাই আমার বন্ধনে আমার সেই সাহাবী বললেন কি, সে আল্লাহর বান্দে রমণীকে ধরে নিলেন, জপতে ধরে নিলেন, আর ধরে নিয়ে কয়েকবার টপা টপ চুমো খেতে আরম্ভ করে দিলেন, চুমো টুমো খেয়ে তাকে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। জিনা হলো না, ব্যভিচার হলো না, রমণী চলে গেল আর সাহাবী কাজ করতে লাগলেন। হায়রে সাহাবী, হায়রে আল্লাহ প্রেমিক, হায়রে আল্লাহ ভীরু মানুষ, কাজ হয়ে গেল একটু অন্যায় কাজ। একজন বেগানা নারী একজন রমণীকে ধরে নিয়েছে, চুমো খেয়ে নিয়েছে, এটা গুনার কাজ হয়ে গেল, হয়ে গেল বটে, কিন্তু আর থাকা যায় না। আল্লাহ রে আমি কি করে দিলাম, আমি কি করলাম, 1 মিনিট 2 মিনিটের জন্য ইমানটাকে আমি যেন কমজোর করে দিলাম, আমার ইমান যেন কমজোর হয়ে গেল। কি করা যায়, কি করা যায়, কাজ কাম শেষ করে দিয়ে বাড়িতে থাকলো। পরের দিন নবীর কাছে চলে গেল, সুপ্রিম কোর্টে চলে গেলেন। সুপ্রিম কোর্টে গিয়ে সেই সুপ্রিম কোর্টে গিয়ে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল
রাসূল একটা গুনাহ হয়ে গেছে আমার দ্বারা, আমি কি করব বলে? আপনি দেখেন আমার থার্মোমিটার লাগে দেখেন এই গুনাহ কত দূর পৌঁছেছে। এই গুনাহ যদি আমাকে রজম করে দেওয়ার হয়ে থাকে আপনি আমাকে রজম করে দেন। এই গুনাহ যদি আমাকে লাঞ্ছিত করার হয়ে থাকে আপনি আমাকে লাঞ্ছিত করেন। এই গুনাহ যদি আমাকে অপদস্থ করার থাকে আপনি আমাকে অপদস্থ করেন। কি হয়েছে রে বাবু, কি হয়েছে? আল্লাহ রাসূল, আমি গতকালকে কাজ করতেছিলাম, একটা রমণী আসতেছিল, তার কোনো দোষ ছিল না, আমি তাকে ডাকলাম, আমার পাশ দিয়ে যখন যাচ্ছিল আমি তাকে ধরেছিলাম, জপে ধরেছিলাম, আর কয়েকবার তার ঠোঁটে তার গালে চুমো দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন আমার কি হবে জানি না, আল্লাহ রাসূল আপনি ফয়সালা করে দেন। বলে তুমি কখন এসো আমার কাছে এখানে? আল্লাহ রাসূল জোহরের আগে এসেছি, আপনাকে খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না, কোথাও পেলাম না। এই আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে ভাবলাম আপনার সঙ্গে আলাপটা সেরে নেই, এই আসলাম। নবী বললেন ওরে সাহাবী শোনো তোমার কি হয়েছে বলো। বলে আল্লাহ রাসূল আমার দ্বারা এরকম হয়েছে কিন্তু আমার দ্বারা ব্যভিচার হয় না, আমি তার সঙ্গে জিনা করি নাই, আমি তার সঙ্গে ব্যভিচার করি নাই, আমি শুধু চুমো খেয়েছি। নবী বললেন দুনিয়ার মানুষ রে, হে মুমিনেরা তোমরা তওবা করো, তওবাতুন নাসুহা। তুমি আমার সঙ্গে নামাজ পড়েছো কিনা? বলে আল্লাহ রাসূল আপনার পেছনে নামাজ পড়েছি। আমার নবী বললেন ওরে শুনো, 4 রাকাত নামাজে তুমি 5 বার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো আর আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এই সাগীরা গুনাহগুলো তোমার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। তো আবার মাফ চাইলে 5 বার। আমার এই বালাপাথারের একজন মেয়ে ক্যান্সারে আক্রান্ত বুঝতে হয়েছে, 3000 টাকা দিয়েছেন এই মাদ্রাসাকে। এই মাদ্রাসা বহু পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো কি আপনার ছেলে মেয়েটা কোরআনের হাফিজ হবে এবং ইসলামী জ্ঞান নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মাদ্রাসা যদি আপনাকে 7 থেকে পড়িয়ে দেয় তবে 10 এর ছেলেরা এদের কাছে পাত্তা পাবে না। ক্লাস 10 এর ছেলে মেয়েরা এখান থেকে বুঝতে পেরেছেন। আমি জানি আমার স্ত্রী এখানকার একজন ছাত্রী এবং তার পড়াশোনা তার লেভেল বুঝতে পেরেছেন এত এত সুন্দর, মনে হবে না যে 7 এর মেয়ে। বুঝতে পেরেছেন? অনেক সময় আমাকে জ্ঞান দেয়, বক্তব্য শুনে মাওলানা এটা যেটা একটু ভুল হয়েছে, এটা একটু বাড়াইতে হতো, এটা একটু কমাতে হতো। আর তুমি ফের কখন বক্তা হলে যে আমি পুরোটা নিয়ে ছাত্রী। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ ওই একজন বোন আমার 3000 টাকা দিয়েছে, একটু দোয়া চলে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও দয়াময় তোমার এক বান্দি তাকে ক্যান্সার হয়েছে, আমরা জানি না, আমরা জানি তুমি শাফি, তুমি কাফি, তোমার ডিসপেন্সারি থেকে তোমার চেম্বার থেকে ফিরতে চাই না। রব্বুল আলামিন বোনের যদি তুমি তাকে হায়াত দিয়ে থাকো, হায়াত যদি তার থাকে আল্লাহ তোমার কাছে কামনা করে, সুস্থতা কামনা করে, আরোগ্য কামনা করে। আল্লাহুম্মা জাবিল বাস রাব্বানা আসমানতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। বলছিলাম নবী বললেন শুনো, 4 রাকাত নামাজে তুমি 5 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো। কেমন করে দেখেন, 1 রাকাত দাঁড়ালেন, রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে সিজদায় গেলেন, আর প্রথম সিজদা ওঠার পরে কি বলেন জি ভাই, কি বলেন? আল্লাহুম্মা গফিরলি। তারপরে বলে জোরে বলেন না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। পারতাম হলো প্রভু দয়াময় আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি আল্লাহ ক্ষমা করে দাও, ওয়ারহামনি আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, ওয়াহদিনি আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ওয়া
তুমি আমাকে আফিয়াত দাও, সুস্থতা দাও, আরোগ্য দাও, ওয়ারজুকনি, আল্লাহ আমাকে রুজি দাও। পাঁচটা কথা, মূল্যবান কথা এখানে আছে। এক নম্বর, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তাহলে কবার হলো? পাঁচ। 4 রাকাতে 4 বার হলো, বুঝতে পেরেছেন? আর দেখেন আপনি শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, তারপরে কি পড়েন জি ভাই? কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। প্রভু দয়াময়, ইন্নী যালামতু নাফসি, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। জুলমান কাসীরা, অনেক জুলুম, বহু জুলুম করেছি, অনেক জুলুম করেছি। আল্লাহর জুলমান কাসীরা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ মাফ হবে না। তুমি যদি ক্ষমা করো তবে আমি ক্ষমা পাবো, আর ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। ফাগফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ তোমার তরফ থেকে আমি ক্ষমা পাবো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি ক্ষমাশীল, নিশ্চয় তুমি দয়ালু আর দাতা। নবী বললেন, সাহাবীরা শোনো, তুমি 5 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, যাও যাও যাও, বাড়ি চলে যাও, আর বাড়ি গিয়ে তুমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, তোমার ক্ষমা হয়ে যাবে। সাগীরা গুনাহগুলো তোমার নামাজের দ্বারাই মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে ক্ষমা দিয়ে দিবে, আর তুমি ক্ষমা পেয়ে যাবে। ভাইজান আমার, বন্ধু আমার, আপনি দেখেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোন গুনাহ ছিল? নবী হওয়ার আগে, নবী হওয়ার বিফোর, আগের টাইমটা 40 বছর ধরে তার কি গুনাহ ছিল? কোন গুনাহ না, কোন গুনাহ ছিল না। আজ পর্যন্ত কোন রাইটার, কোন লেখক, কোন সাহিত্যিক, কোন বৈজ্ঞানিক প্রমাণ করতে পারেনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কোন গুনাহ ছিল বা পরের কোন গুনাহ হয়েছে, এরকম কোন এতে নাই। অর্থাৎ নিষ্পাপ নবী, নিষ্পাপ নবী। উনি কি বলছেন? দুনিয়ার মানুষ রে, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি, দুনিয়ার মানুষ গুনাহ হয়েছে বটে, গুনাহ করে নিয়েছো বটে, তবে আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও। শোনো শোনো শোনো, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা তুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আমি দিনের মধ্যে 100 বার, আমার নবী বলছেন, আল্লাহর কসম করে বলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে তওবা করি, আমি 100 বার করে আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহু আকবার। যার না আগের গুনাহ আছে, না পিছনের গুনাহ আছে, তিনি বলছেন আমি কমপক্ষে 100 বার আল্লাহর কাছে তওবা করি, তওবা করে ক্ষমা চাই। ভাই আমার, বন্ধু আমার, বলেন তো দেখি আপনাকে কি করতে হবে? আপনাকে একটা পরামর্শ দিই, একটা সলিউশন বার করে দিই। আপনি বাড়িতে যখন থাকবেন একটা ছোট্ট দোয়া নিয়ে যান, বালা পাথর থেকে নিয়ে যান, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আবার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী বলেছেন, বালা পাথরের মানুষ, ওরে পুরুষেরা, ওরে নারী কুলেরা, শোনো রে শোনো, লা তুবু ইলাল্লাহি, আমি 100 বার আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আর এই দুয়াটার মানে হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রব্বু দয়াময়,
আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমার দিকে ফিরে যেতে চাই। আল্লাহ, যে গুনাহ আমি করেছি ওই গুনাহ আর করব না, আমি তোমার দিকে ফিরে চাই। আল্লাহু আকবার। বুঝতে পারলে? হযরত আদম থেকে নিয়ে সবার যখনই একটু ভুল হয়েছে আর তখনই বুঝতে পেরেছে তারা তওবা নিয়ে হাজির হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফিরআউনের একটা লোককে একটা থাপ্পড়ে, শুধু একটা থাপ্পড় মেরেছিলেন। কত শক্তিশালী মূসা, কত হিটলার, কত শক্তিশালী, বুঝতে পেরেছেন? একটা থাপ্পড় মেরেছিলেন ফিরআউনের লোকটাকে, আর সে দুনিয়া থেকে বিদায়। ফিরআউন তখন তাকে মারার জন্য, হযরত মূসাকে মারার জন্য, বুঝতে পেরেছেন, গোয়েন্দা লাগিয়ে দিল। আর চারিদিকে খোঁজাখুঁজি, মূসা কোথায় আছে খুঁজো, মূসা কোথায় আছে খুঁজো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি করছেন কি, হযরত মূসা সেই মিশর ছেড়ে, বুঝতে পেরেছেন, চলে যাচ্ছেন। আর চলে গিয়ে মাদায়নে প্রবেশ করলেন। মাদায়নে প্রবেশ করে গিয়ে দেখতে পেলেন কি, একদল মানুষ উটকে নিয়ে তারা পানি খাওয়াচ্ছে, আর দুটো মহিলা এরা এক পাশে দাঁড়িয়ে আছে। আহা, দেখেন ওই সময়ে মহিলারা পুরুষের সঙ্গে থাকতো না, পুরুষের হুড়োহুড়িতে থাকতো না। আজ জালসা নামে মেলা চলে, বাজারে আপনি হাঁটতে পারবেন না, আপনি যত সরবেন মহিলা এত চাপে আসছে, বুঝতে পেরেছেন, আপনাকে মানে ঠেলে হুড়া মেরে চলে যাবে। বয়স্ক মানুষ হয় উল্টা হুড়মুড়ি খেয়ে পড়বে না যে ভাই। কিন্তু দেখেন ওই সময়ে একদল লোক আছে আর দুটো মহিলা পাশে দাঁড়িয়ে আছে। হযরত মূসা বলেন, ওরে বলো তো তোমাদের অবস্থা এরকম কেন? ওখানে একদল মানুষ তারা উটকে পানি পান করাতে আছে, আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বলে, ভাই রে, দাদা রে আমার, ভাই রে আমার, এই পুরুষেরা যখন উটকে পানি পান করিয়ে চলে যাবে, তারপরে আমরা করব কি? এখানে একটা পানির ব্যবস্থা আছে, শুধু কোথাও নেই। আমরা উটকে নিয়ে গিয়ে তাদের বাঁচা পানিগুলো, যে পানিগুলো অবশিষ্ট আছে, ওই পানিগুলোকে আমরা খাওয়াবো। হযরত মূসা বললেন, তাই এইরকম কষ্ট তোমাদের? না, চলো। হযরত মূসা বললেন কি, দুইজনকে নিয়ে চলে গেলেন, তাদের উটকে নিয়ে চলে গেলেন। আর শক্তিশালী মূসা সেই কুয়া থেকে পানি উঠিয়ে তাদের পানি পান করিয়ে দিলেন। আর পানি পান করিয়ে দেওয়ার পরে হযরত মূসা থেকে গেলেন তারা দুই বোন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো মেয়ে। তারা করলো কি, নিজের উট নিয়ে বাড়ি চলে গেল। আর যাওয়ার পরে আব্বা বলেন, তোরে মেয়ে বলো, আজকে তোমরা এত তাড়াতাড়ি কেমন করে আসতে পারলে? তোমরা কেমন করে আসতে পারলে বলে দাও। তারা বললেন, আব্বা জান, এমনই একটা সোনার মানুষ, এমনই একটা শক্তিশালী মানুষ কোথা থেকে এসেছে জানি না, আমাদের জানতে চাইলো, আমরা কেন দাঁড়িয়ে আছি? আমরা তাকে বললাম, এত দয়ালু মানুষটা, এত দয়ার মানুষটা, লোকটা করলো কি, আমাদেরকে কূপের কাছে নিয়ে চলে গেল, আর পানি উঠিয়ে আমাদের উটকে খাওয়িয়ে দিল, পানি পান করিয়ে দিল। আর তার কারণে আমরা সহজভাবে তাড়াতাড়ি চলে আসলাম। কে গো? লোকটা কে? বলছে, আব্বা চিনতে পারে না, কিন্তু খুব ভদ্র আর খুব শান্ত আর খুব শক্তিশালী লোক। হযরত শুআয়ব মেয়েকে পাঠিয়ে দিলেন, যাও যাও লোকটাকে ডেকে নিয়ে আসো। মেয়েটা চলে আসলো। আসার পরে বলেন, হে আল্লাহর বান্দা, ভাই আমার, দাদা আমার, আপনি যে আমাদের ইহসান করেছেন, আমাদের যে উপকার করেছেন, আপনি দয়া করে আমার আব্বা আপনাকে কল করেছেন, আপনি আমার আব্বার কাছে চলে। হযরত মূসা এক পা দুই পা করে চলে গেলেন। হযরত মূসাকে বললেন, ওরে আল্লাহর বান্দা, বলে আপনি কে, কোথা থেকে এসেছেন? বলে, আমি মূসা, আমি মিশর থেকে চলে এসেছি। আমি মিশরে ছিলাম,
ফেরাউনের একটা লোককে অন্যায় ভাবে তাকে আমি মেরেছি, আর ওই লোকটা মারার কারণে আমাকে খোঁজাখুঁজি করছে, আমাকে কতল করা হবে, হত্যা করা হবে, তার জন্য নিরাপত্তার জন্য আমি চলে এসেছি। বাইরে আমার বন্ধুরে আমার, হযরত মুসা যখন কুয়ার কাছে ছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রভু দয়াময়, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমার প্রতি রহম করো। প্রভু দয়াময়, আমি মিশর থেকে চলে আসলাম, আমার কাছে কোনো খাবার নাই, কোনো টাকা পয়সা নাই, আর কোনো হোটেল নাই, আমি কোথায় খাবো, আমি কোথায় যাব, কত দূর আসলাম আর কোথায় যাব আমি জানি না। আল্লাহ, নিরাপত্তার জন্য আমি তোমার রহমত কামনা করি, তোমার দয়া কামনা করি, তোমার রহম কামনা করি, তুমি আমাকে দয়া দিয়ে ভূষিত করো। আল্লাহ লোক পাঠিয়ে দিলেন, হযরত শুআয়বের মেয়ে চলে আসলো। হযরত মুসা বললেন, হে আল্লাহর বান্দা, আমি মিশর থেকে এসেছি, আমি মিশর থেকে এসেছি, আমাকে তারা মারার জন্য তৈরি হয়ে আছে। হযরত শুআয়ব বললেন, আর চিন্তা করতে হবে না, শুনো, তোমাকে আর চিন্তা করতে হবে না, তুমি নিরাপত্তা পেয়ে গেছো, তোমার আর কোনো অসুবিধা হবে না। মশারে চলো, আমি তোমায় বলে আমার বাড়িতে তোমাকে 10টা বছর থাকতে হবে, তোমাকে কোথাও যেতে হবে না, আর কোথাও যেতে হবে না, আর ফেরাউন এখান পর্যন্ত আসতে পারবে না। শোনো শোনো শোনো, আমার ছেলে নাই, আমার দুটো মেয়ে, 10টা বছর শর্ত হলো আমার বাড়িতে 10টা বছর থাকতে হবে। আমি তোমার সঙ্গে আমার দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের বিবাহ দিয়ে দিলাম। ওরে মুসা, 10 বছর থাকাটা তোমার মোহর ধার্য করে দিলাম, 10 বছর তুমি কোথাও যাবে না, আর তুমি আমাকে জালেম পাবে না, আমি তোমার উপরে জুলুম করব না। 10 বছরের পরে তোমার যদি ইচ্ছা হয় আমার বাড়িতে থাকবে, আর যদি ইচ্ছা না হয় তুমি আমার বাড়ি থেকে চলে যাবে, কিন্তু 10টা বছর শর্ত হলো মোহর হিসাবে আমি রেখে দিলাম, আর আমি তোমাকে জামাই করে নিলাম। আমার বন্ধু, আমার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার উদ্দেশ্য হলো, কি করলে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ ক্ষমা করো। কেন করেছিলেন, কেন বলেছিলেন? এই যে ভুল, ফিরআউনের লোকটাকে মেরেছিলেন, এই ভুলের কারণে হযরত মুসা মরা পর্যন্ত রব্বিগফির ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। দেখেন তো আপনার কত গুনাহ হয়, আপনি কি একবারও তওবা করেন? আপনি কি একবারও ক্ষমা চান আল্লাহর কাছে? কি করবেন, কি উপায়? কোনো উপায় নেই। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করেন, নচেত কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ভাই আমার, বন্ধু আমার, আজ গুনাহ করে সমাজে দৌড়ে বেড়ায়, সমাজের লোক কিছু করতে পারে না, সমাজের লোক বললে সমাজের লোককে অপদস্থ করে। কেন? ধনীর বেটা, মোড়লের বেটা, প্রধানের বেটা, সরকারের বেটা, এমএলএর বেটা, এমপির বেটা, তার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। কিন্তু একটা সময় ছিল, তওবার সময়, বুঝতে পেরেছেন, অনুতপ্ত হওয়ার সময়। হযরতে বুরাইদা বলছেন, হযরতে বুরাইদা রাবী বলছেন যে যা মাইজ ইবনে মালিকুল আসলামী ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, তার দ্বারা ব্যভিচার হয়ে গেছে, কেউ দেখে নাই, ব্যভিচার হয়ে গেছে, কিন্তু মনে করছেন ইসলামের আইন হলো বিবাহিত পুরুষ, বিবাহিতা মহিলা, তারা যদি জিনাতে লিপ্ত হয়ে যায়, তাদের এক কোমর পর্যন্ত, এক বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, আর পুঁতে দিয়ে চারিদিক থেকে পাথর ছুঁড়ে 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 রক্তাক্ত করে তাকে হত্যা করো, তাকে রজম করো। এটা হচ্ছে ইসলামী আইন। আজ ভারতবর্ষে যদি ইসলামী আইন হতো, এই আইনটা যদি চালু হতো, তবে আজকে আপনার মেয়েকে কলেজে পাঠিয়ে আপনি অসুবিধায় পড়তেন না, আপনি দুশ্চিন্তা করতেন না।
যে আমার মেয়ে ঠিক সময় ফিরে চলে আসবে, বুঝতে পেরেছেন? কিন্তু ভারতবর্ষে, বুঝতে পেরেছেন, ভারতবর্ষের লোকেরা, ভারতবর্ষের আইন হলো সম্মতি যদি উভয়ে সম্মতি হয়ে যায়, ছেলে মেয়ে রাজি হয়ে যদি জেনা হয়, তাহলে এটা ধর্ষণ নয়, এটা ধর্ষণ নয়। জোরপূর্বক যদি মানে তাকে জেনা করে, তাকে অবৈধ কাজ করে, তবে হবে ধর্ষণ। ভাই আমার খুব দুঃখ লাগে, আর তার জন্য ধর্ষণ আর জেনা আর বেবিচার বেড়েই যায়। হযরত মাইজ বিন মালিক আসলামী আসলেন, নবীর কাছে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, দয়া করে আমাকে পবিত্র করে, আপনি আমাকে পবিত্র করে। ফাকালা ওয়াইহাকা ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, তোমার উপরে আফসোস, তোমার উপরে আক্ষেপ, তুমি বাড়ি ফিরে যাও, আর বাড়ি গিয়ে আল্লাহর কাছে তওবা করো। যাও যাও, বাড়ি ফিরে যাও। ফারাজা গায়রা বাইদিন সুম্মা যা, অল্প হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেলেন। মন বলে, মায়েজ রে, তুই বাড়ি যাস না, বাড়ি যাস না, ইসলামে যেটা আইন আছে ওটা ফলো করে নাও, তুমি দুনিয়াতে শাস্তিটা নিয়ে নাও। এ দুনিয়া কয়েকদিনের দুনিয়া রে মায়ের, তুমি বাড়ি যাও না, তুমি বাড়ি যাও না, তুমি তো বিবাহিত মানুষ, তুমি রজম হয়ে যাও, রজম হয়ে যাও। দুনিয়াতে কিছুদিন মানুষ মনে রাখবে মাইজ বিন মালিক আসলামীকে রজম করা হয়েছে, কিন্তু পরকালে তোমার আরাম আছে, পরকালে তুমি সরাসরি জান্নাত চলে যাবে। মাইজ তুই যাস না, মাইজ তুই যাস না। আবার চলে আসলেন, আর তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, আমি ফিরে যেতে চাই না, আপনি আমাকে আমার উপরে আইন চালু করে দেন, জারি করেন, নাফেজ করেন। নবী আবার বললেন, যাও যাও, ফিরে যাও। যখন চারবার ফিরে চলে আসলেন, ওরে ঈমান, হায়রে ঈমান, আজকে মানুষ জিনা করে লাই পালিয়ে যায়, তাকে ধরা যায় না, আর মায়ে যিনি যে এসে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন, আপনি রজম করে দেন। আল্লাহু আকবার। নবী বলছেন, ফিমা ওয়া তাহিরুকা, এই কি হয়েছে তোমার, কিসে থেকে তোমাকে পাক করবো, কি হয়েছে তোমার? মাইজ বলে, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা জিনা হয়ে গেছে, ব্যভিচার হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসাতে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি, আপনি আমাকে পবিত্র করেন। নবী যেন মানতে পারছেন না, নবী বললেন, ওরে শুনো, আবিহি জুনুন, দেখো তো মেন্টালিটি ঠিক আছে কিনা, মাইজ বিন মালিক আসলামের মেন্টাল ঠিক আছে কিনা, তার ব্রেন ঠিক আছে কিনা। ফাউখবিরা আন্নাহু লাইসা বিমাজনুন, নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাইজ বিন মালিক আসলামী সুস্থ মাইন্ডের মানুষ, ইয়ার দিমাগে কোনো অসুবিধা নাই, কথা বলতে কোনো অসুবিধা নাই। ভাই আমার, বন্ধু আমার নবী বলছেন, আশারে বা খামরা, সে মদ খেয়েছে নাকি? ওরে যারা মদ খায় তাদের মুখ দিয়ে মদের গন্ধ আসে। ওরে শোনো, দেখো তো মদ খেয়েছে নাকি? ফাকাম রাজুলুন ফাস্তানতাহু, একজন লোক দাঁড়িয়ে গেলেন আর মায়ের মুখে নাকটা দিয়ে শুঁকতে আরম্ভ করলেন, আর বললেন, আল্লাহ রাসূল আমার মনে হয় মদ খাইনি। নবী বললেন, ওরে মায়ে, শোনো শোনো শোনো, তোমার কি হয়েছে? বলে, আমার জিনা হয়েছে। আল্লাহ রাসূল বললেন কি, ফাআমারা ফারজে মা, আদেশ দিয়ে দেওয়া হলো, ওরে সাহাবীরা, ওরে সাহাবীরা, যাও এক রজমের মাঠে নিয়ে যাও, ইয়া কোমর পর্যন্ত পুঁতে দাও, আর পুঁতে দিয়ে তাকে পাথর মেরে 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 তাকে রজম করে দাও। আল্লাহু আকবার। আইমান বন্ধু আমার, হযরত মাইজ বিন মালিক আসলামী একজন বিখ্যাত সাহাবী। শয়তানের ওয়াসওয়াসা হয়ে যেতে পারে, আপনিও ফেঁসে যেতে পারেন, আপনিও ফাঁসতে পারেন, আপনার দ্বারা সম্ভব, এটা সম্ভব হয়ে যেতে পারে, কিন্তু মাইজ বিন মালিক
আসলামী এত কান্না করেছেন, এত কান্না করেছেন, আর এত তওবা করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আর জীবনে হবে না, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আহা, 2-3 দিন যাওয়ার পরে মাইজ বিন মালিক আসলামের সম্পর্কে আলোচনা হচ্ছে, সাহাবাদের মধ্যে আলোচনা হয়, বলে মাইজ বিন মালিক আসলামী জিনাকারী ছিল, বলে মাইজ বিন আর কেউ বলে মাইজ বিন আসলামী, মাইজ বিন মালিক আসলামী জিনা করেছিল বটে, সে তওবা করেছিল। আমার নবী বললেন, ওরে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, লাকাত তাবা তাওবাতান লাউ কুসমাত বাইনা উম্মতি লাওয়াসিআতুম, ওরে জিনা হয়েছিল বটে, তার দ্বারা জিনা হয়েছিল বটে, কিন্তু মানুষ হয়ে ভুল হয়ে যেতে পারে, তার কারণে জিনার কারণে এত তওবা করেছিল, এত তওবা করেছিল। একটা বিশাল বড় দল, একদল মানুষ যাদের জাহান্নামের অর্ডার হয়েছে, যারা জাহান্নামে চলে যাবে, ওই সমস্ত মানুষের উপরে এই মাইজ বিন মালিক আসলামের তওবাটাকে যদি ভাগ করে দেওয়া হতো, তবে তারা জান্নাত পেয়ে যেত। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন তওবা কত? আমার আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মানুষ রে, তোর ভুল হয়েছে, ভুল হলে হবে কি, আমার কাছে আসো, আমার কাছে কান্নাকাটি করো, তওবা করো, ইস্তেগফার করো, আমি তোমাকে মাফ করে দেব। একটা হাদিস ভাই কানে তুলে নিয়ে যান, বুখারী শরীফের হাদিস দেখেন, হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? হাদিস কাকে বলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বাণী, কর্ম, মনোসম্মতি, এই সমস্ত জিনিসকে হাদিস বলে। আর হাদিসে কুদসি হলো নবী সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দিয়ে বর্ণনা করেছেন। আল্লাহর কথাকে নবীর মুখ দিয়ে বর্ণনা করে, এটা হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর কথা। দেখেন কি হযরত আনাস বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আদমের ছেলেরা, বালা পাথারের পুরুষেরা, বালা পাথারের মহিলারা, শোনো শোনো, ইন্নাকা মা দাআওতানি, গুনাহ হয়েছে, তোমার অপরন্ত গুনাহ হয়েছে, খুব গুনাহ হয়ে গেছে। শোনো শোনো, ইন্নাকা মা দাআওতানি, যতদিন আমাকে ডাকবে, আমার কাছে তুমি ভালো আশা নিয়ে আমাকে যতদিন তুমি ডাকবে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে ক্ষমা করতে থাকবো। গাফারতু লাকা আলা মা কানা ফিকা, ওরে আমি পরোয়া করি না তোমার কত গুনাহ হয়েছে, তোমার আকাশ ছোঁয়া গুনাহ হয়েছে, আর না জমিনের সমান গুনাহ হয়েছে। গাফারতু লাকা আলা মা কানা ফিকা, আমি পরোয়া করি না তোমার কত গুনাহ হয়েছে, আমি তোকে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। তাহলে উপায় হলো, সলিউশন হলো আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে কাঁদে। না কাঁদলে, যেমন মায়েরা না কাঁদলে বাচ্চাকে দুধ দিতে চায় না, আল্লাহর কাছে যদি না চান, আল্লাহ নারাজ। আল্লাহর কাছে যদি আপনি না চান, আল্লাহ হবেন কি? নারাজ। আল্লাহ খুশি, আল্লাহ খুশি হন না। আর আল্লাহর কাছে যতদিন চাইবেন, যখন চাইবেন, আল্লাহ রাজি। একটা মজার হাদিস আমি মনে করি, হাদিসটাকে নবী বলছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা যদি গুনাহ না করো, তোমাদের দ্বারা যদি গুনাহ না হয়, আমার আল্লাহ করবেন কি? তোমাদেরকে সরিয়ে দিবেন, তোমাদেরকে উঠিয়ে নেবেন, আর তোমাদের জায়গাতে একটা কমকে আনা হবে, একটা জাতিকে আনা হবে, যারা গুনাহ করবে, গুনাহ করতে থাকবে, যাদের দ্বারা গুনাহ হবে, আর তারা গুনার পরে তারা তওবা করে নেবে,
আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অতএব এই হাদিস থেকে বোঝা গেল, এটা বুঝবেন না যে গুনাহ করতে বলা হয়েছে, এটা গুনাহ করতে বলা হয়নি। নবী বলেছেন এটা হচ্ছে মানুষের দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি তওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও। আল্লাহু আকবার। তারপরে চলেন 2 নম্বরে কি, লাউ কানাত যুনুবুকা আনানাস সামাই। আমার নবী বললেন, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ রে, তুই এত গুনাহ করেছিস, এত গুনাহ করেছিস, আকাশ ছোঁয়া গুনাহ হয়ে গেছে। পৃথিবী এবং আকাশের মধ্যখানে যতটা গ্যাপ আছে তোমার গুনাহতে ভর্তি হয়ে গেছে। শোনো শোনো শোনো, তাসমাস্তাগফারতানি, তারপরে যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে যদি ইস্তেগফার করো, আমার কাছে যদি বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াগুলো যদি পড়ে আমার কাছে তুমি চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পারোয়া করি না, আমি কারো পারোয়া করি না, আমি তোকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। কি বোঝা গেল? যতই গুনাহ হোক আল্লাহর কাছে কোনোদিন আপনি নিরাশ হবেন না। আপনি মনে রাখেন আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। কেন? চলেন আপনি ওই লোকটা, একটা লোক 99টা লোককে হত্যা করেছে। কত ভাই? কথা বলেন। 99টা লোককে হত্যা করেছে। ও জানে আমি কত বড় পাপী, কত বড় হিটলার। হিটলার বুঝতে পেরেছেন? লাখো লাখো মানুষকে হিটলার মেরেছিল। সেই লোকটা মনে করছে আমি তো একটা হিটলার হয়ে গেলাম, 99টা লোককে মারলাম না, আমি তো মরলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, আমাকে জাহান্নামে যেতেই হবে। অনুতপ্ত, লজ্জিত, নিজের উপরে অনুতপ্ত হয়ে আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো দেখেন 99টা লোক, কোরআনে আছে কোন ব্যক্তি যদি বিনা অপরাধে কোনো একটা মানুষকে মেরে দেয়, কোন ব্যক্তি বিনা অপরাধে কাউকে যদি মেরে দেয়, সে মুসলিম হোক বা নন মুসলিম হোক, সে যেই হোক, কোন ব্যক্তি বিনা অপরাধে কাউকে যদি মেরে দেয়, সে লোকটা অপরাধ করলো কত? সারা পৃথিবীর মানুষকে মেরে যত গুনাহ হয়, একটা মানুষকে মারলে কত গুনাহ? বিনা অপরাধে সারা পৃথিবীর মানুষকে মেরে ফেললে যত গুনাহ হয়, অতটা নেকি, তা অতটা গুনাহ হয়ে যাবে। আহা, লোকটা মনে করছে রব্বুল আলামিন আমি 99টা লোককে মারলাম, মরার পরে আমার উপায় নাই, আমি জাহান্নামে, আমাকে যেতে হবে। লোকটা ছটপট করতে আছে, আর ছটপট করতে 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 আলেম খুঁজতে আছে। রাস্তাতে বেরিয়ে পড়েছেন, কোথাও যদি আলেম পায় সেই আলেমকে আমি জিজ্ঞাসা করব। যেতে 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 একজন রাহিব ঈসাইদের আলেম, আলেমকে পেলেন। আলেম কিন্তু খুব একটা দক্ষ আলেম ছিলেন না, মূর্খ টাইপের আলেম। কি আলেম সাহেব বলেন, এই একটা লোক 99টা লোককে হত্যা করেছে, সেই লোকটা যদি তওবা করে তবে তার তওবা কবুল হবে কি না? ওরে আলেম মনে করছে, ওরে একটা লোককে মারলে সারা পৃথিবীর মানুষকে মারা হয়ে যায়, আর তুমি তো 99টা মানুষকে মেরেছো, তোমার জন্য কেমন করে ক্ষমা হবে? শোনো শোনো শোনো, যে লোকটা 99টা লোককে মেরেছে তার আর কোনো ক্ষমার সুযোগ নাই, তার আর ক্ষমার সুরাত নাই। সেই লোকটা তোবা যদি করে তার তোবা কবুল হবে না। এই কথা যেমনই শোনা, তার প্রেসার এত হাই হয়ে গেল, এত হাই হয়ে গেল, আর থাকতে পারছে না। যখন আমি ক্ষমা পাবো না, তাহলে আমি তোমাকেও রাখবো না। হাতে ছিল তরবারি, আর তরবারিটা নিয়ে এক তরবারি আলেমের ঘাড়ের উপরে। কতজন হলো?
কতজন বলে বলেন? 100 জন। না, লোকটা মনে মনে ভাবে রব্বুল আলামিন, আমি ভালো হওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু আমি আবার অনুতপ্ত হয়ে গেলাম। 99টা মানুষকে মেরেছিলাম, বিশাল অপরাধ করেছিলাম। ভালো হওয়ার জন্য আমি আলেমের কাছে এসেছিলাম, কিন্তু আলেমের উত্তর আমার প্রেসারটা বাড়িয়ে দিল, আমার সুগারটা বাড়িয়ে দিল। আল্লাহ, আমি তাকে মেরে দিলাম। রব্বুল আলামিন, আমি কোথায় যাই, আমি কোথায় যাব? সোজা পথ খুঁজে পাবো, নেকের পথ খুঁজে পাবো। আল্লাহ রে, কোথায় যায়? সেখানকার কিছু লোককে জিজ্ঞাসা করলেন, ভাই রে আমার, বন্ধুরে আমার, আমার অবস্থা শোচনীয় অবস্থা। আমি 100 লোককে মেরে ফেললাম, ভালো হওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আবার আমার হাতে শিকার হয়ে গেল। বলো দেখি কোথায় যায়? বলে মাওলানা সাহেব, মোহনপুর চলে যান, সেখানে গিয়ে একটা আলেম আছে, সেখানে গিয়ে আপনি তাকে জিজ্ঞাসা করেন। আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আলেম সাহেব বলেন তো, একটা লোক 100 লোককে মেরে ফেলেছে, তার তওবার সূরাত আছে কিনা? তওবা করলে তার কবুল হবে কিনা? আল্লাহু আকবার। বড় আলেম, জ্ঞানী আলেমের কাছে আপনি ফতোয়া চান, তবে আপনার ফতোয়া আপনি সঠিক পাবেন। ফতোয়ার দরকার যদি হয়, আপনি বড় আলেমের কাছে যান, তবে আপনি ফতোয়া পাবেন। বুঝতে পেরেছেন? আর যদি বড় আলেম না হয়, আপনাকে যাই তাই বাং করে বুঝিয়ে দিবে। বুঝতে পেরেছেন ভাই? আবার বন্ধু আমার, আলেম বলেন, মায়া হুলু বাইনাকা ওয়া বাইনা তাওবাতিকা। ওরে শোনো শোনো, তোমার মধ্যে আর তওবার মধ্যে কোনো আর নাই, কোনো আর নাই। তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে নিতে পারে। কথা হলো, সলিউশনটা হলো, সেখান থেকে বের হওয়ার রাস্তা হলো, তুমি যেই এলাকাতে থাকো ওই এলাকা ছেড়ে দাও, আর একটা ভালো এলাকাতে চলে যাও। মোহনপুরের দিকে চলে যাও, সেখানে পরিবেশটা ভালো, সেখানে ইসলামের কৃষ্টি কালচারটা ভালো আছে। তোমার এলাকা ছেড়ে দাও আর ওখানে চলে যাও। লোকটা বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে আর সব কিছু নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। রব্বুল আলামিন, আমি 100 লোককে মেরেছি, আমার উপায় কি হবে? আমি কেমন করব? আমি কেমন করে উপায় পাবো? আমি কেমন করে নাজাত পাবো? ভালো মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উদাহরণ স্বরূপ সেই বালা পাথার থেকে লোকটা বেরিয়ে গেল। না না না, বালা পাথারের পরিবেশ ভালো নয়, এখানে থাকবো না, এখানে নোংরা কাজ হয়, এখানে মদ খাওয়া হয়, এখানে ব্যভিচার হয়, এখানে জিনা হয়, এখানে থাকবো না। এখান থেকে 1 পা 2 পা করে চলে যাচ্ছে। ওরে স্টেশনের কাছে গিয়ে তার মৃত্যু হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। বালা পাতারের মানুষ, নারী কুলেরা, পুরুষের দলেরা, তোমার কি ভয় হয় না রে? তোর কি ভয় হয় না? আমি যাকে চাইবো জালসার মধ্যে তার মরণ ঘটিয়ে দিব। এখানে যদি তার মৃত্যু লেখা থাকে, আর তুই বাড়ি যেতে পারবি না রে। বাড়ি যাওয়া চলবে না, বাড়ি যাওয়া চলবে না। যেখানে তুমি থাকো না কেন, আইনামা তাকুনু, পৃথিবীর যেখানে যে কোনো রাষ্ট্রে থাকো না কেন, যে কোনো স্থানে থাকো না কেন, শোনো শোনো, তোমার টাইম যখন হয়ে যাবে তখন তোমার মৃত্যু হয়ে যাবে। ওই লোকটা স্টেশনের কাছে চলে গেল, আর যাওয়ার পরে তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ, 100টা লোক সে মেরেছে ভালো হওয়ার জন্য। যেতে যেতে রাস্তার মধ্যখানে গিয়ে মারা গেল। ভালো হতে পারলো কি ভাই? পেরেছে কি এখন? ভালো হতে কি পেরেছে? না, পারেনি। মৃত্যু হয়ে গেল। আল্লাহর রহমতের ফেরেশতারা চলে আসলেন, আল্লাহর গজবের ফেরেশতারা চলে আসলেন, জাহান্নামের ফেরেশতারা চলে আসলেন। তাদের মধ্যে আলাপ শুরু হয়ে গেল। আল্লাহর রহমতের ফেরেশতারা বলেন,
এই রূহটাকে আমরা নিয়ে যাব, এই আত্মাটাকে আমরা নিয়ে যাব। কারণ হলো 100 লোককে মারলেও ভালো হওয়ার জন্য উথাল পাতাল করতেছিল, ভালো হওয়ার জন্য জায়গা খুঁজতেছিল, ভালো হওয়ার জন্য লোক খুঁজতেছিল, আর সেই অবস্থাতে মারা গেল। আল্লাহ কবুল করে নিয়েছে, আর একে আমরা এই রূহটাকে নিয়ে যাব। গজবের ফারিস্তারা বলে, না না না, ওরে তুমি কি জানো না, একটা লোককে যদি বিনা অপরাধে মারা হয়, সারা পৃথিবীর মানুষকে মারলে যত গুনাহ হয় কতটা গুনাহ হয়ে যাবে। এই লোকটা কেমন করে জান্নাত পেতে পারেন না? এটা হচ্ছে মানে খুনের লোক, এটা হলো গজবের লোক, একে আমরা নিয়ে যাব। আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিলেন, মানুষ রূপে পাঠিয়ে দিলেন। ফারিস্তারা বললেন কি, ভাই শোনো, যে গ্রাম থেকে আসছে আর যে গ্রামে যাবে ডিস্টেন্সটা মেপে নাও। বালাপাথা থেকে স্টেশন কত দূর হচ্ছে, স্টেশন থেকে মোহনপুর কত দূর হচ্ছে। যদি যেই জায়গাতে ভালো হওয়ার জন্য যাচ্ছিল ওই জায়গাটা যদি কাছে হয়, তাহলে আল্লাহর রহমতের ফারিস্তারা তারা নিয়ে যাবে। তার মানে হলো জান্নাতে। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ কি করলেন? আল্লাহ বলছেন, ওরে বালা পাথার, তুই একটু দূরে সরে যা, তুই দূরে সরে যা। আল্লাহ মোহনপুরকে বলে, মোহনপুর রে তুই একটু কাছিয়ে যা, নিকটে একটু চলে আয়। অন্য একটা রেওয়ায়াতে আছে, করে যখন মাফ করা হলো বালা পাথার থেকে আর মোহনপুর থেকে যখন মাফ করা হলো, মধ্যখানে লোকটা মারা গেছে। 100 লোক খুন করা লোকটা মধ্যখানে মারা গেছে। ওরে মরণের সময় ছটফট করছিল, এই বুকটাকে, এই সিনাটাকে আর মাথাটাকে ওই মোহনপুরের দিকে আগিয়ে দিয়েছিল। ওরে যখন মাফ করা হলো, দেখতে পাওয়া গেল আধ হাত মাত্র মোহনপুরের দিকে ঝুঁকে আছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ওরে শোনো শোনো, আইয়ুহাল মুহতাবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। ওরে তুই যদি তওবা করে নিস, গুনাহ হয়েছে বটে, তুই অনেক গুনাহ করেছিস, সমুদ্রের ফেনার সমান গুনাহ হয়েছে, আকাশ ছোঁয়া গুনাহ হয়েছে। ভালো করে শোনো, আমার কাছে চলে আসো, আমার কাছে তওবা করো, আমার কাছে কান্না করো। ভাইজান আমার বুকে হাত দিয়ে বলে, আপনার দ্বারা কত গুনাহ হয়েছে, আপনার দ্বারা জিনা হয়েছে, অনেকের দ্বারা ব্যভিচার হয়েছে, অনেকের দ্বারা অনেক মহিলার গায়ে হাত দেওয়া হয়েছে, অনেক মানুষ খৈনি খায়, বিড়ি খায়, সিগারেট খায়। কতদিন আর এরকম আপনি বদমাশি করবেন? আল্লাহর কাছে তওবা করেন, তওবা করেন। আল্লাহ বলেন, আশা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবে। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তওবা করার ফলে তোমাকে জান্নাতে প্রবেশ করা হবে। আল্লাহু আকবার। ভাইজান আমার, শুনতে পেলেন তওবা কেমন জিনিস? তওবা করতে হলে আপনাকে বলেছি 3টা শর্ত। একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ভালো নিয়ত নিয়ে তওবা করতে হবে। 2 নম্বর, মসজিদে হতে হবে। আর 3 নম্বর হচ্ছে ওই তওবার কাছে আর যাওয়া যাবে না। যুবক, তুমি মোবাইল নিয়ে সারা রাত, তুমি সারা রাত ন্যাংটা ছবি দেখো, তুমি কি মনে করছো মরবে না? তুমি কি মরবে না? যুবক, তুমি একটু সাবধান হও, মরণ বলে একটু চিন্তা করো, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। তুমি তওবা করো, তুমি তওবা করো। যখনই পিছনে আপনি ঘুমাবেন, তখনই শয়তান বলে, এই মোবাইলটা খুলো, একটু খুলো, একটু দেখে নাও, একটু দেখে নাও। মোবাইল দেখতে 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 সারা রাত পার হয়ে যায়। আমার আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইন। নবী বলে দাও, আমি কি তারাকে 2টা চোখ দিইনি ভালো জিনিস দেখার জন্য? তারা ভালো জিনিস দেখে না, তারা খারাপ জিনিস দেখলো। বলে সানাও আসাফাতাইল, আমি কি তাদের মুখ দিইনি, আমি কি তাদের জুবান জিহ্বা দিইনি, যার দ্বারা কথা বলে? তার মানে আমি তারাকে চক্ষু দিলাম, আর তারাকে আমি মুখ দিলাম, জিভ দিলাম, আর তারা কেন আমার শুকরিয়া আদায় করে না? ভাইজান আমার, বন্ধু আমার, আপনাকে সময় শেষের দিকে
এই মাদ্রাসা যাতে বললাম আপনার ছেলে মেয়ে যদি হাফেজ করতে চান তাও ডিপার্টমেন্ট খোলা আছে। আপনি যদি মনে করেন 7 পর্যন্ত পড়িয়ে নেব আর পরে নিয়ে এই যে আপনি ভর্তি করাবেন, সুযোগ আপনার খোলা আছে। খুব দারুণ ভাবে আমার এখানকার শিক্ষক মহাশয়েরা পড়াশোনা করার আপনি ছেলে মেয়ে আপনি দিতে পারেন ইনশাআল্লাহ। তার জন্য অনেক টাকা খরচ, অনেক টাকা খরচ। ভাইজান আমার আপনার কাছে একদম হাত পাতাবো আল্লাহর হস্তে, আমার মায়েদের কাছে বিনীত অনুরোধ, বিনীত অনুরোধ আল্লাহর হস্তে আজকে যা কিছু আছে মন খুলে আপনি এই 10টা মিনিট, বুঝতে পেরেছেন, আপনাদের কাছে বলছি কারা আছেন একটু আল্লাহর হস্তে আল্লাহকে রাজি করার জন্য একটু এগিয়ে আসুন। আমার ভাই, আমার ভাই 1000 2000 3000 যা আপনার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ আপনি একটু আসুন আল্লাহর হস্তে মন খুলে। আমি আপনার জন্য একটু দোয়া করব, তাহাজ্জুদের সময় আপনাকে নিয়ে একটু ভাববো, আপনার জন্য একটু দোয়া করব। আমি গুনাহগার হলেও আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ আমার কোনো দোয়া ফিরিয়ে দেননি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আবু তাহের ডিলার মতিলাল থেকে 1000 টাকা মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমার 1500 টাকা কোনো ব্যাপার না। আজ আপনি অসুখে পড়েছেন, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি আসুন আল্লাহর কাছে সঠিক নিয়ত নিয়ে, আল্লাহকে ডাক্তার মনে করে, আল্লাহকে শাফি আর কাফি মনে করে। ইব্রাহিম মাস্টার সাহেব মায়ের জন্য 2000 টাকা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মামা আপনাদের কাছে ঠিক আছে। আচ্ছা 2 3 4 5 6 আমার এটা বড় ভাই মানে ছোট শালা, বুঝতে পেরেছেন, আমার শ্বশুরের জন্য শাশুড়ির জন্য আলহামদুলিল্লাহ 3000 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, বুঝতে পেরেছেন, আল্লাহর ওয়াস্তে এত তাড়াতাড়ি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তোমার একজন ডিলারে 1000 টাকা, আল্লাহ তোমার সিরাজুল ইসলাম তোমার প্রিয় বান্দা মাওলানা সাহেব উনি 3000 টাকা আব্বার জন্য, মায়ের জন্য, নিজের ফ্যামিলির জন্য। রব্বুল আলামিন তুমি সব কিছু জানো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তাদের দানকে কবুল করে নাও, আল্লাহ তাদের মনের বাসনা কামনা পূরণ করে দাও। যে আশাতে জেনে দান করে গেল তাদের জন্য আল্লাহ তুমি করো কবুল। আব্বা মশাই কবরে শুয়ে আছে, শ্বশুর মশাই কবরে শুয়ে আছে, আল্লাহ তার কবরকে প্রশস্ত করো, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দাও, আল্লাহ তাদের মৃত্যুর আগে কবর ও জান্নাতবাসী করো। ভগবানের দোয়া করে তুমি রব্বানা দয়া করে তোমার বান্দা বান্দাদের করে দেখো মা। আমিন আমিন খোদা আমিন আমিন ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন আল্লাহ তোমার বান্দা দিয়েছে 200 টাকা। আমার মামা জামালপুরে মাওলানা ইসমাইল মাজিদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় মার জন্য 200 টাকা আর সকলের জন্য মাশাআল্লাহ 200। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াবান আব্দুল মাজিদ তোমার বান্দা ছিল আর 700 টাকা এনে মাদ্রাসাকে দিল, তাদের আল্লাহ তুমি করো কবুল। তার সঙ্গে সঙ্গে এসে গেল আরো কিছু টাকা, আল্লাহ সকলে প্রতিম হয়ে যাও শাখা, তাদের ইমানকে তুমি করে রাখো পাকা। আমিন আমিন খোদা আমিন আমিন ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন। একে তোমার খেলা রে দয়াল, একে তোমার খেলা, একে তোমার খেলা রে দয়াল, একে তোমার খেলা। কেন রং বেরঙ্গে ছবি দে এত সুন্দর মানুষ 1000 করতে আল্লাহ শুক্রিয়া আদায় করে আমাদের সাথে খুব ভালো। একটু দাও আপনার নাম রাখেন আল্লাহ 500 টাকা করে 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 আরে আল্লাহ শুক্রিয়া আদায় করেন। দেন দেন ভাই দেন দেন 500 টাকা দেন আমাদের সাথে, না 200 টাকা দেন, কিছু দেন, কিছু করেন কিছু করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসুন ভাই তো তাদেরকে আসুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময় তোমার একজন খুব সুন্দর বান্দা এখানে 700 টাকা নিয়ে হাজির হয়েছে, আল্লাহ 500 টাকা দিয়েছেন, 200 টাকা বললাম দিলে আল্লাহ কিয়ামতের মাঠে দাড়ি পাল্লাতে যদি একটু নেকি কমে যায় আল্লাহ এই জিনিস দিয়ে তুমি তার ভরণ করে দিও, পূরণ করে দিও। যে আশা দান পড়াইল দাদা আল্লাহ তুমি করা হয়ে গেল ছোট্ট একটা বাড়িতে তো পেয়ে গেল
100 টাকা আল্লাহ তুমি তাপতে হয়ে যাও শাখা কারণ ইমানকে তুমি করে রাখো পাকা আমিন আমিন খোদা আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন 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 আসুন ভাই যা দিবেন আল্লাহর রাস্তায় একটু উঠে চলে আসুন আল্লাহর ফারিস্তারা দেখতে আছেন আল্লাহর ফারিস্তারা ভিডিও ক্যামেরা করতে আছেন আপনি আসছেন ওটাও আপনাকে দিয়ে কি দেখিয়ে দেওয়া হবে আসুন আসুন হাফেজ তুমি কাউরে হাফেজ সাহেবদের কাছে অনুরোধ যেসব হাফেজরা আমাদের এখান থেকে ফারেক হবে ওনারাকে স্টেজ পাশে নিয়ে আসুন। তুমি কাউরে ডোবাও কাউরে বাসাও কাউরে আমার পলকে আবার করে আসার রে তুমি কেন দেখাও কবে হাতে নানা রঙের খেলারে দয়া একে তোমার খেলা একে তোমার খেলারে দয়া একে তোমার খেলা পরে এসেছে এলাম আমি বব সিন্ধু মাঝে একে তুমি করলে রে দয়াল ডুবলো তোরে গঙ্গে ববের বাজার এসে আমি হইলাম একে লারে দয়াল একে তোমার খেলা একে তোমার খেলারে দয়াল একে তোমার খেলা ভাই আমার বন্ধু আমার মোস্তফা আমার নামে তোমার এক বান্দা ছিল মাদ্রাসার জন্য 200 টাকা পাঠিয়ে দিল তাদের নালা তুমি করো কবল যার সাথে জেনেতে করে গেল তাদের কবল করো গোরা আমার আর মিঠা তাদের মনে আরমান আমিন আমিন খোদা আমিন আমিন ওদের দোয়া কবল করো রব্বুল আলামিন আমিন 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 আল্লাহকে ক্ষমা করতে গেলে সামান্যতম একটু বাহানা যদি হয়ে যায় ওটাই যথেষ্ট হয়ে যাবে একটু বাহানা বুঝতে পেরেছেন তবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন দেখেন আপনি খুব ভালো করে জানেন হাদিসটা সবাই জানে জি মৌলানা ইসমাইল সাহেব তেনার স্ত্রী অসুস্থ তার জন্য জালালপুর থেকে 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম আচ্ছা আমার বাচ্চি শাফিকুল ইসলামের শ্বশুর মশাই আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম প্রভু দয়াময় আমরা সকলেই জানি তুমি শাফি তুমি কাফি তুমি ডাক্তার তুমি সার্জন রব্বুল আলামিন তোমার এক বান্দে অসুখ পড়ে আছে তার জন্য তোমার কাছে আরোগ্য নেওয়ার জন্য 1000 টাকা মাদ্রাসাকা দিয়েছে তোমার নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা সাদকা করলে বালা দূর হয়ে যায় রব্বুল আলামিন তোমার বান্দে বালাকে দূর করে দাও আল্লাহ তুমি শাফি তুমি কাফি শিফাই কুল্লিয়া দান করো আল্লাহুম্মা জাবিল মাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগাদিরু সাকামা আমিন আমিন খোদা আমিন আমিন আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন 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 ভাই আমার বন্ধু আমার একটু এগিয়ে আসুন আল্লাহর রাস্তায় দানের ব্যাপারটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন কি হযরত আবু হুরায়রা রাবি মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ইল্লা ওয়া ফিহি মালাকানে রাবি বললেন দুনিয়ার মানুষ রে কান খুলে শোনো প্রত্যেক দিন আল্লাহর তরফ থেকে 2 জন ফেরেশতা নেমে চলে আসেন আকাশ থেকে নেমে আসে আর নেমে আসার পরে মানুষের কল্যাণ কামনা করে মানুষের ভালো কামনা করে আল্লাহর কাছে দোয়া করে ইয়া ফায়াকুলু আহাদুহুমা একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাকা বাবা দয়াময় যারা দান করেছে যাদের তুমি দান করার ক্ষমতা দিয়েছো যারা দান করেছে আল্লাহ তাদের মালে বরকত দিয়ে দাও বরকত দিয়ে দাও বরকত দিয়ে দাও ওয়ায়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি জি 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 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিল্লি সে কিছু টাকা বুঝতে পেরেছেন এসেছে এই মাখনা যারা মাখনার কাজ করছে তাদের তরফে মাশাআল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তোমার বান্দে
এখানে এসেছে কিছু টাকা নিয়ে তোমার কাছে নেকি নেওয়ার জন্য, তোমার কাছে ক্ষমা নেওয়ার জন্য, আর তোমার কাছে রহমত নেওয়ার জন্য। আল্লাহ তুমি জানো, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো। আমিন আমিন খোদা, আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন আমিন। চলে যাচ্ছে একজন মহিলা, মাশাআল্লাহ, একজন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ মাশাআল্লাহ, আবু তালেব সাহেব বাপন জন্য 200 টাকা দান করে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তুমি সাদাকায়ে জারিবুল কবুল করো। আল্লাহ তাআলা তুমি রহম করো, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার বন্ধু আমার মহিলা চলে আছে, বেশ্যাপটের মহিলা, পতিতালয়ের মহিলা, সারা জীবন পতিতালয়ে থেকে থেকে জীবনটা কাটিয়ে দিল। রাস্তা বেয়ে চলে যাচ্ছে, পিপাসিতা হয়েছে, পানি পাবো কোথায়? পানি খুঁজতে 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 চলে গেল, পাশে একটা কুয়া পেয়ে গেল, একটা ইন্দারা পেয়ে গেল। সেখানে কোন রকম ভাবে পানি ওঠালো, আর পানি উঠিয়ে পানি পান করে নিজেকে শান্ত করলো। আদেশের মধ্যে পাওয়া যায় পানি পান করার পরে দেখতে পেল একটা কুকুরকে, কুকুর পিপাসিত হয়েছে, আর সে ভিজা মাটিগুলো চাটা চাটে করতে আছে, জিভ দিয়ে চাটতে আছে। মহিলা মনে করে, সেই হ্যান্ডি মহিলা, বেশ্যাপটে মহিলা মনে করে, হায় রে এত বড় একটা জীব, সে হয়তো কুকুর, কুকুর হতে পারে, কিন্তু আমার মতো সে পিপাসিত হয়েছে। করলো কি, হাদিসের মধ্যে পাওয়া যায় সে নিজের ওড়নাটা নিল, আর ওড়নাটা নেওয়ার পরে দেখতে পাওয়া পানি পাওয়া যায় না, ওড়নাটাতে নিজের মোজাটা খুললো, আর মোজাটা খুলে ওড়নার সঙ্গে লাগিয়ে দিল, আর কোন রকম ভাবে পানিটা উঠিয়ে কুকুরের মুখের সামনে তুলে ধরল। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মায়েদের তরফ থেকে এক খাবল, 2 হাত মিলে এক খাবল সাফিক মামার মাধ্যম দিয়ে পেলাম। তো এটা আমার মনে হয় ফার্স্ট রাউন্ড, এটা খুবই কম, আরো অনেক হবে বালা পাথানের মায়েদের কাছে। আলহামদুলিল্লাহ, আমার আশা, আমি এখানে প্রত্যেক প্রায় জালসাতে আমি এখানে থাকি, আমি জানি এদের অবস্থা। আজকে আমার মায়েদের কাছে সুযোগ, জানি না সামনে আর জালসা পাবো কিনা, আপনাদের পাবো কিনা, বা আমি থাকবো কিনা। মাশাআল্লাহ, একজন ভাই আমার, উনি মৃত্যু বাপন মায়ের জন্য 100 টাকা আর অনেক টাকা মায়েদের কাছ থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তোমার বান্দিরা আল্লাহ রে, এখন পর্যন্ত কোনো হার আসেনি, কোনো নাকের ফুল আসেনি। আল্লাহ নিশ্চয় তারা দুনিয়ার সৌন্দর্যকে ভুলে গিয়ে পরকালের সৌন্দর্য নেওয়ার জন্য কোনো হার পাঠাবে, নাকের ফুল পাঠাবে, কানের দুল পাঠাবে। আল্লাহ এখন দেখলাম ইয়া খাবল তারা টাকা পাঠিয়েছে তোমার রহমত নেওয়ার জন্য। তোমার নবী বলেছিলেন উরিতুন নারা ফাইদা আফতার আহলিহান নিসা। ওরে আয়েশা, ওরে ফাতেমা, শোনো, আমি যখন জাহান্নাম পরিদর্শনে গেলাম, জাহান্নাম দেখতে গেলাম, আমি বেশিরভাগ মহিলারাকে দেখলাম তারা জাহান্নামে পড়ে আছে। মহিলারা জিজ্ঞাসা করলেন, ওয়াকাইফা ইয়া রাসূলুল্লাহ। হাফেজ সাহেবদের অনুরোধ করছি, যারা আমাদের হাফেজ আছেন শিক্ষক হিসেবে, আপনারা আপনাদের ছাত্রগুলোকে এখানে নিয়ে আসতে বলছি, যারা এবার ফারেক হবে। আপনারা দেরি করছেন কেন জানি না, আপনি 5 মিনিটের মধ্যে নিয়ে আসুন। বক্তার বক্তব্য শেষ হলে তাদের পরিচিতিটা হবে। আমাদের হেড বিভাগের হাফেজগণকে অনুরোধ করছি, আপনারা যেসব ছেলেরা ফারেক হবে তাদেরকে এক্ষুনি আপনারা নিয়ে আসুন স্টেজের পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উরিতুন নারা। মাশাআল্লাহ, বেনামিতে একটা অসুখ ব্যক্তি, এক মহিলা একটা ক্যাথা দান করেছে। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা অনেক টাকা দান করেছে, 1 কবর টাকা দান করেছে। রব্বুল আলামিন তোমার নিয়ামত নেওয়ার জন্য, জাহান্নাম
থেকে বাঁচার জন্য তোমার নবী যে বলেছেন উরি তুন্নারা, আমি জাহান্নামী মহিলাদের দেখতে পেলাম, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা টাকা পাঠিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করে নাও, সাদাকায়ে জারিয়া বলে কবুল করো। আল্লাহ তাদের মনের বাসনা কামনা পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তুমি নামাজে বানিয়ে দাও। যে আশাতে যে দান করেছে তোমার বান্দা এবং বান্দি, দয়া করে সকলের প্রতি তুমি হয়ে যাও রাজি, আর তারাকে তুমি বানায় নামাজে। আমি হীন গুনাহগার, তুমি রব্বানা, আর দয়া করে তাদের তুমি করে দাও ক্ষমা। আমিন আমিন খোদা, আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন আমিন। ভাই আমার, বন্ধু আমার, মহিলা দেখলো কুকুর হলে হবে কি, পানি পান করার জন্য মাটি চাটতে আছে। ওরে সুবহানাল্লাহ, পানি পান করিয়ে নিল। আমার আল্লাহ বলেন, আমার নবী বলছেন মিরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। ওরে দুনিয়ার মানুষ, তোমরা প্রাণীর প্রতি দয়া করতে শেখো। ওরে তোমার গরুটা আছে, কখন থেকে পানি খাই নাই, মাঠে তুমি বেঁধে রেখেছে, তুমি খেয়াল রাখো। তুমি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর পানি পান করো। সারাদিন তোমার গরুটা মাঠে পড়ে আছে, পানি খাই নাই, তোমাকে হিসাব লেগে যাবে, তার পানির ব্যবস্থা করে দাও। ওরে আমার বান্দি, তুই বিশ্বাস হও না কেন, তুমি জাকির ভাই আমার আলহামদুলিল্লাহ এর আগে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখনো আমার সহপাঠী একজন চাকরিজীবী মানুষ, আলহামদুলিল্লাহ, স্টুডেন্ট লাইফ থেকে আমরা পরিচিত, আলহামদুলিল্লাহ। উনি আবার 500 টাকা দেন। স্বামী ও আরে বুঝলাম, বেশি নয়, সহজ করবো। জি আমরা তো ধরতে পারলে যে আলহামদুলিল্লাহ। আমাদের এলাকার মহামান্য একজন মানুষ ফারুক সাহেব, কে বা চিনে না, বুঝতে পেরেছেন? 2000 টাকা দিয়েছেন, নেবেন যে আপনারা, জি দেন, সবাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কটি আছে বাজার? 2 3 4 5 জি বাজার। আরে একটু দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, তোমাকে বেশি চাপ দিইনি, তোমাকে একবার করেছিল মহন্ত করে 10,000 মার দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, কত দেন বাজার? আলহামদুলিল্লাহ, আমি জানি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। না তোমার কাছে আলাদা দেবো, ও ফারুক যখন বাজারে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ফারুক বাবজি সাহেব আল্লাহ যেমন মন দিয়েছেন, মসজিদের একজন হিতাকাঙ্ক্ষী মেম্বার মসজিদে পড়ে আছে আমার আতউদ্দার সাহেব, বুঝতে পেরেছেন? ঠিক আমরা সকলে মিলে বাজারের মসজিদে যেমন 15 থেকে 20 দিন, 1 মাস 1.5 মাস থেকে বাড়ি ঘর ছেড়ে দিয়ে মসজিদের কালেকশন করলাম। আলহামদুলিল্লাহ, কালেকশন ভালো। 5000 টাকা দিবেন, আর একজন কিছু টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়্যিনা বিস-সালাম তাবারাকা ইয়া যাল জালাল। ও দয়াময়, তুমি তোমার ফারুককে চিনো, তোমার ফারুকের মতো মনটা দিলটা রব্বুল আলামিন কোন জলসা তার বাদ পড়ে না। আল্লাহ যত তার মানে যদি তুমি বেশি বেশি বরকত দাও, কেউ বাধা দেওয়ার নাই। রব্বুল আলামিন 5000 কে 5 লক্ষ 5 কোটি বলে যদি কবুল করো, কেউ তোমাকে বাধা দেবে না। আল্লাহ তার মালে বরকত দিয়ে দাও, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তুমি মাদ্রাসার খুঁটি একটা করে দাও, মসজিদের খুঁটি মাদ্রাসাটা খুঁটি বলে কবুল করে নাও। যে হাসাতে যেটা দান করে গেল সাধারণ আল্লাহ তুমি করে কবুল ইহতার বরকত মনে করে আমিন। আলহামদুলিল্লাহ, ওখানে 3000 টাকা পাকে করেন। এই মাস্টার সাহেব বলছে মা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস
السلام وحينا بالسلام تبارك يا ذا الجلال والإكرام তুমি সিরাজুলকে চিনো আল্লাহর 5000 টাকা দেবে এই মাদ্রাসা অনেকগুলো শিক্ষক আছে আজকে সকালে এসেছিলাম অনেক হাফেজ আছে অনেক মাওলানা আছে অনেক মাস্টার আছে প্রায় 20 খানা মানুষ এখানে আল্লাহ রাব্বুল আলামিন 20 খানা শিক্ষক এখানে কাজ করে পাবলিক প্রতিষ্ঠান পাবলিকেরা দেয় আল্লাহ মানুষের মনটাকে এখানে নিয়ে চলে আসো তোমার রাসূলের হাদিস পড়ানো হয় তোমার কোরআন পড়া হয় তোমার কোরআন হেফজ করা হয় জি কত 5000 আজি বাজান দুজন মিলে 5000 আর হাতে ভাই ফার কি বাজে হলো সাফিক বাজে 5000 না না 10,000 করে বাজে দেখেন 10,000 করে দু ভাই মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে দেব তো চল আলহামদুলিল্লাহ দেখেন না আমি টাকা দিব আমি মেরে দেব মোবাইল থেকে আপনি 10 টাকা দিন না না 10000 কম দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শাফিকুল ইসলাম আহা এই মসজিদের বুঝতে পেরেছেন একজন কোষাধ্যক্ষ না কোন পদে আছে এই বালাপাথা জামে মসজিদের আমি মসজিদে আছি হায়রে মন হায়রে দিল কোন একটা জালসা এমন বাদ নাই যে ওনার টাকা আছে না আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দুই ভাই মিলে 10,000 টাকা সিরাজুল সাহেব 5,000 টাকা তার সঙ্গে সঙ্গে অনেক টাকা এসে গেল সকলের টাকা গেল করো কবুল ইহকাল পরকাল মঙ্গল করে দিও আমি হীন গুনাহগার তুমি রব্বানা দয়া করে তারাকে তুমি করে দাও ক্ষমা তাদের যত নিকাছে করে দাও জামা রব্বুল আলামিন তাদের যায় যত টাকা পূরণ করো আল্লাহ তাদের মালে বরকত দিয়ে দাও আল্লাহকে অসুখ বসের হাতে বাঁচিয়ে নাও আর তুমি শিফায়ে কুল্লিয়া দান করো আল্লাহ অজস্র আল্লাহ নেকি আর কল্যাণ দান করো আল্লাহ তাদের মালে বরকত দিয়ে দাও আমিন আমিন খোদা আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন 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 আসুন ভাই 2-3 মিনিট আর আছি মাত্র 2-3 মিনিট যারা দেবেন একটু দয়া করে আসুন জাগো জাগরে জাগো দেশের মুমিন মুসলমান একবার জাগো না জাগরে জাগো দেশের মুমিন মুসলমান আগে না জাগিলে ওয়াকুলে বাসিবে জালেমের জুলুমেতে সেদিন পবিত্র ইসলাম যাবে ভেসে গো আরো যাবে তো সোনা রহিমা জাগো জাগরে জাগো দেশে মুমিন মুসলমান ভাই আমার বন্ধু আমার বলছিলাম তওবা সম্পর্কে তওবা মানে ফিরে আসা আপনি যা গুনাহ করেছেন সময় আছে আপনার সময় কখন ইকবালুত তাওবাতা আনিল আবদে ইকবালুত তাওবাতা আবদে মা লাম ইউগারগির হাদিসে এসেছে যখন আপনার গলার ঘর ঘরে শব্দ না আসবে মৃত্যুর সময় একটা গলাতে শব্দ হয় ঘর ঘর করে শব্দ হয় আমার নবী বলছেন যতদিন তোমার ওই শব্দটা না আসবে ততদিন তোমার জন্য তওবার দরজা খোলা আছে বোন আমার মা আমার একটু তওবা করেন ভুলের জন্য একটু লজ্জিত হয় একটু অনুতপ্ত হয় একটু দুঃখিত হয় আর দুঃখিত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন তওবা করেন আল্লাহ বলেন ইন্নাহু কানা ইন্না ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা মাশাআল্লাহ মহিলাদের তরফ থেকে বেশ কিছু টাকা সে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার মায়েরকে আরো বেশি বেশি করে দান করা তুমি ক্ষমতা দাও তৌফিক দাও আর আল্লাহ তাআলাকে নামাজি বানাও আল্লাহ তাআলাকে স্বামীর সেবা করা তুমি তৌফিক দাও আল্লাহ তাআলাকে নামাজি বানাও আমিন 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 বলছিলাম ভাই যে একটু তওবা করুন কখন সময় চলে আসবে আপনার সময় বন্ধ হয়ে যাবে তওবা করার আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ তওবা কবুল করে অত্যন্ত
অত্যন্ত ক্ষমাশীল, ইন্নাহু কানা তাওয়াবা, অত্যন্ত তওবা কবুলকারী, অত্যন্ত ক্ষমাশীল। আপনার তওবা কবুল হবে। ভাই আমার, বন্ধু আমার, আপনি নমাজে আসুন। নমাজ, সব জিনিস ছুটে যাক কিন্তু আপনার নমাজ না ছোটে। আজ দুঃখিত, আপনার সব জিনিস হয় কিন্তু আপনার নমাজ হয় না। এটা আপনাকে অনুরোধ করছি, আপনি নমাজি হন আর নমাজে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে নমাজি বানাও। আল্লাহ বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরাকে তওবাকারী বানাও। মুমিনের এক নম্বর সিফাত হচ্ছে আত-তাইবুন, তারা তওবাকারী হবে, তারা আল্লাহর দিকে ফিরে যাবে। আল্লাহ যেন আমাদের তওবা করা, আল্লাহর কাছে ফিরে যাও তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। এইখান থেকে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ।